রাজ্যের ১২টি জেলায় বন্যা হয়ে গিয়েছে গত সপ্তাহের নিম্নচাপের বৃষ্টি এবং সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ডিভিসির জল ছাড়ার ফলে। এর ফলে রাজ্যের ৫০ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘরবাড়ি, চাষের জমি, গবাদি পশু সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গত পরশু রাজ্যের হুগলি জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা ঘুরে দেখেন। তখনই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার কথা দিয়েছিলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত চাষিদের জমির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, সেই কথা ঘোষণা করেন। অন্যদিকে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের ক্ষতিপূরণ বাবদ টাকা বাংলা আবাস যোজনার মাধ্যমে দেবে রাজ্য সরকার, যা আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পাবেন বানভাসী মানুষেরা। সেই সাথে যাদের ঘরবাড়ির অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপাতত ৩টি করে তিরপল দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল আরামবাগ মহকুমায় এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি ছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এই এলাকায় এসেছিলেন। বৈঠকের পাশাপাশি বন্যাপ্রবণ এলাকা ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, পাশাপাশি তুলে দেন ক্ষতিগ্রস্ত বাবদ ১ লক্ষ করে টাকার চেক। আজকের আপডেটে আলোচনা করব কারা এই ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা করে পেলেন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বৃষ্টিপাত কমে যাওয়ার পর রবিবার প্রথমে হুগলির পুরসরায় আসেন রাজ্যের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকরা। সেখানে কথা বলার পর তারা পৌঁছান আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হরাদিত্র গ্রামে। সেখানে দুর্গতদের সাথে কথা বলেন। এরপরে সোজা চলে আসেন খানাকুল কিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এইখানেই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বড় বড় 7টা পাকা বাড়ি। এরপর এলাকায় একটি অস্থায়ী যে ক্যাম্প করা হয়, সেখানে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনকে বিভিন্ন ত্রাণ সামগ্রী, নানা সরঞ্জাম, শুকনো খাবার, ছাত্রছাত্রীদের বইপত্র প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকরা তুলে দেন দুর্গতদের হাতে। জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা শম্পা পাত্র, পারমিতা লাল, কাশীনাথ বাগ, ঝালাবালা বেরা, রমা রাজ পণ্ডিত, পুষ্প মণ্ডল, গোবিন্দ পাত্রদের বাড়িগুলি একেবারেই ধূলিসাৎ হয়ে গিয়েছে বৃষ্টির ফলে। এই পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে চেক তুলে দেয়। তবে বন্যা দুর্গতদের সাথে কথা বলে ও ত্রাণ সামগ্রী দেওয়ার পরে এই আধিকারিকরা খানাকুল ২ নম্বর বিডিও অফিসে যান। সেখানেও তারা কথা বলেন বন্যায় দুর্গতদের সাথে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন বন্যার কারণে হুগলি জেলার খানাকুল এলাকায় যাদের পাকা বাড়ি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গিয়েছে তাদের ঘর তৈরি বাবদ ১ লক্ষ টাকার চেক রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের হাতে তুলে দেন রাজ্যের চিফ সেক্রেটারি। আশা করি যারা যারা এই ভিডিওটি দেখলেন তারা এবং তাদের পরিবার সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।